নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। এই ভিডিওতে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড আপডেট কিন্তু শেয়ার করা রয়েছে। তো মোহনবাগান দল এই সিজনে তাদের যে জায়গাটাতে একটা প্লেয়ার দরকার ছিল সেটা হচ্ছে ডিফেন্স। তো এই সিজন ডিফেন্সে একটা ভারতীয় ফুটবলার না থাকা সত্ত্বেও বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে মোহনবাগান দল এখন দুর্দান্ত পারফরমেন্স করছে আর সেরা দল 1 নম্বর পজিশনে রয়েছে। কিন্তু আগামী বছর একটা ভালো মানের ভারতীয় ডিফেন্ডার সই করাতে ইচ্ছুক রয়েছে বা সেই রকম পরিকল্পনাতে রয়েছে মোহনবাগান দল, এটা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো। তো এই মুহূর্তে মোহনবাগান দলের 3টে প্লেয়ারকে নিয়ে কিন্তু বিশাল বড় টার্গেট রয়েছে। 1, 2, 3 এইভাবে কিন্তু তারা টার্গেট করে রেখেছে 3টে প্লেয়ারকে। সেই 3 জনের মধ্যে যে কোনো একজন ডিফেন্ডারকে আগামী মরশুমের জন্য সই করাতে চাইছে অবশ্যই মোহনবাগান দল। তো 3 নম্বর প্লেয়ার যাকে টার্গেট করে রাখছে সেই প্লেয়ারটি হচ্ছে প্রীতম কোটাল। 31 বছর বয়সী এই প্রীতম কোটাল অবশ্যই একটা সময় মোহনবাগান দলে খেলে গিয়েছেন, ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছে। তো সেই মতো এই 31 বছর বয়সী প্রীতম কোটালের সাথে 2026 সাল অবধি চুক্তি রয়েছে কেবিএফসি দলের। কিন্তু কেবিএফসি দল যেহেতু বিদেশিদের মধ্যে অবশ্যই নতুন একটা ডিফেন্ডার সই করিয়েছে এবং শোনা যাচ্ছে আরও একটা ডিফেন্ডার সই করাবে, তাই আগামী মরশুমে ঠিকমতো গেম টাইম হয়তো নাও পেতে পারে কেবিএফসি দলে। তাই প্রীতম কোটালের কিন্তু মোহনবাগান দল থেকে যদি অফার থাকে তাহলে ফিরে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মোটামুটি এই প্লেয়ারটিকেও কিন্তু টার্গেট লিস্টে রেখেছে মোহনবাগান দল। 2 নম্বরে টার্গেট লিস্টে রেখে দিয়েছে কিন্তু রুইবা হরমিপমকেও কিন্তু এই সিজন শুরু হওয়ার আগেই তার আগের সিজনও থেকেও কিন্তু একটা নজর ছিল মোহনবাগান দলের যে এই ফুটবলারটিকে সই করাবে। তো দেখো, এখন ভারতীয় ডিফেন্ডারের খোঁজ একটা কারণেই আসছে, সেটা হচ্ছে আনোয়ার আলীর জন্য। আনোয়ার আলী যদি থাকতো তাহলে কখনোই মোহনবাগান দল আর ভারতীয় সেন্টার ব্যাকের পিছনে ছুটতো না, কিন্তু যেহেতু আনোয়ার আলীকে নিয়ে লম্বা প্ল্যান থাকা সত্ত্বেও আনোয়ার আলী যে ব্যবহারটা করেছে তার জন্য কিন্তু লম্বা প্ল্যানিংয়ে একটু বদল ঘটেছে, পরিবর্তন করতে হচ্ছে। তাই সেই মতো অবশ্যই ভালো সেন্টার ব্যাকের খোঁজে রয়েছে। আর অনেকদিন ধরেই টার্গেট লিস্টে কিন্তু ছিল রুইবা হরমিপম। 24 বছর বয়স রয়েছে এই মুহূর্তে। তো ভালো মানের একজন ডিফেন্ডার মোহনবাগান দলে আসলে অবশ্যই সুযোগ পাবে, তাই টার্গেট লিস্টের 2 নম্বর হিসেবে তিনি কিন্তু রয়েছে। আর 1 নম্বর হিসেবে সবথেকে প্রাইম টার্গেট হিসেবে যে প্লেয়ারটি রয়েছেন তিনি হচ্ছেন অ্যালেক্স সাজি। 24 বছর বয়সী এই ইন্ডিয়ান সেন্টার ব্যাকের সাথে হায়দ্রাবাদ এফসি দলের চুক্তি শেষ হচ্ছে এই বছরের 31শে মে। এই বছরে 31শে মে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সেই দিন পর গিয়ে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। অবশ্যই হায়দ্রাবাদ এফসি দল চাইবে যে তার সাথে চুক্তি বাড়িয়ে নিতে, কিন্তু মোহনবাগান দলের তরফ থেকে তার কাছে লোভনীয় প্রস্তাব অবশ্যই যাবে। তো সেই মতো সেই লোভনীয় প্রস্তাবে গেম টাইম সব কিছু দেখে শুনে হয়তো মোহনবাগান দলে তিনি যোগ দিতে পারেন। আর মোহনবাগান দলের প্রাইম টার্গেট কিন্তু রয়েছে অ্যালেক্স সাজি। বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে বলে আসছি যে অ্যালেক্স সাজি কিন্তু মোহনবাগান দলের প্রাইম টার্গেট। তো সেই মতো সব কিছু ঠিকঠাক থাকলে অ্যালেক্স সাজিকে কিন্তু তোমরা অবশ্যই মোহনবাগান দলের জার্সিতে দেখতে পারবে। আর অ্যালেক্স সাজি আসলে অ্যালবাতো অ্যালেক্সের মধ্যে একটা জুটি তৈরি হলে সেরা লেভেলের মোহনবাগান দলের ডিফেন্স তৈরি হয়ে যাবে। তো সব মিলিয়ে দারুণ 3টে টার্গেট করে রেখেছি। এবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই 3টি প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে মোহনবাগান দলের 100% নিয়ে আসা উচিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ছিল আজকের আপডেট। অবশ্যই এই 3 জন প্লেয়ারের মধ্যে প্রাইম টার্গেট রয়েছে মোহনবাগান দলের। তো যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু একদম অল আউট গিয়ে তাকে কিন্তু সই করাবেই মোহনবাগান দল। এইটুকু খবর কিন্তু আপাতত রয়েছে মোহনবাগান দলের আগামী বছরের দল গঠনের ট্রান্সফার নিয়ে।